ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। রেমালের প্রভাব কাটতেই হুড়মুড়িয়ে গরম বাড়ছে দক্ষিণবঙ্গে। সকালে থেকেই বাড়ছে তাপমাত্রা। অধিকাংশ জায়গায় আকাশ মেঘলা থাকলেও বজায় রয়েছে ভ্যাপসা গরম, আর্দ্রতাজনিত অস্বস্তি। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জুনের শুরুতেই ফের দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বর্ষর বদল আসতে চলেছে। রয়েছে টানা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বৃহস্পতিবারও হালকা বৃষ্টিপাত হতে পারে কলকাতায়। হাওয়া অফিস জানিয়েছে আগামী 1 জুন ভোটের দিন কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় সহ রাজ্যের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আগামী 1 জুন থেকে 4 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি থাকবে দমকা হাওয়ার দাপট। কোথাও কোথাও 30 থেকে 40 কিমি বেগে ঝোড়া হাওয়া বইতে পারে। এর মধ্যে ভোটের দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা। রেমালের জেরে বর্ষার আগমন পিছিয়ে যেতে পারে এমন আশঙ্কার কথা শোনা যাচ্ছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে নির্ধারিত সময়ই বর্ষা আসবে। আগামী 48 ঘন্টার মধ্যে কেরলে মৌসুমি বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ রয়েছে। এর মধ্যে কেরলে মৌসুমি বায়ু প্রবেশ করলে আগামী 10 জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।